একদম গরম গরম ভাত দিয়ে শুটকির ভর্তা কার খেতে ভালো লাগে বলেন তো। এরপর থাকছে এই ভিডিওতে একটা খুব রিজনেবল প্লেস, ঢাকায় গিয়ে এবার নতুন ট্রাই করা হয়। ঢাকায় যাওয়ার আগের দিন আমার দাওয়াত ছিল। আমি সবসময় ঢাকা যাওয়ার আগেই আমার নানু বাড়িতে আমি যাই বেড়াতে, অ্যান্ড আমার কাজিনের এই শুটকির ভর্তাটা বেস্ট। আমার প্রত্যেকটা পছন্দের খাবার আমার মামি এবং আমার কাজিন প্রিপেয়ার করেছিল, যেমন ভেন্ডি, বেগুন ভর্তা, এগুলো আমার অনেক পছন্দের খাবার। সো প্রত্যেকবার ঢাকা যাওয়ার আগে আমি আমার নানু বাড়িতে যাই, আমার কাজিনসদের সাথে, মামা মামিদের সাথে দেখা করে আসি। এবার স্পেশালি আমার কাজিন যেহেতু আমার জন্য শুটকির ভর্তা বানিয়েছিল, আমি এত ভাত কখনোই খাই না, ভর্তাটা এত মজার হয়েছিল যে আমি অলমোস্ট 2 প্লেট ভাত খেয়েছি। যদি কখনো সুযোগ হয় অবশ্যই আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করে দেবো। তার জন্য আমার বোনকে অনেক জোর করা লাগবে যে আবার বানানোর জন্য, আমি আবার ভিডিও করব। এনিওয়েজ নেক্সট দিন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। ঢাকাতে গিয়ে ভাইয়ের বাসায় উঠেছিলাম। সো দিস লাঞ্চ স্প্রেড ওয়াজ প্রিপেয়ার্ড বাই মাই ভাবি। জার্নি করে এসে আসলে হেভি ফুড খেতে মন চায় না, সো এরকম দেশি বাঙালি খাবারই অনেক বেশি ভালো লাগে। সো জার্নি শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম। এটা ছিল আমার প্লেট। অ্যান্ড দেন আমি আমার ফ্রেন্ডসের সাথে যাই হলো টপ ডোতে। আমি টপ ডোয়ের ব্যাপারে অনেক শুনেছি, অনেক ভিডিওস দেখেছি ফুড ব্যাংকে। সো ওখানেই আমার ফ্রেন্ডসের সাথে চলে যাই। আমরা 2টা কম্বো নিয়েছিলাম। ফার্স্ট এটা একটা সামার কম্বো নেই, সেখানে 2টা ড্রিঙ্কস থাকে, চিজ ডগ থাকে আর একটা মিট বক্স থাকে। ড্রিঙ্কসগুলো বেশ রিফ্রেশিং ছিল, এটা কাইন্ড অফ ব্লু লাগুনের মতো ছিল। আরও ছিল ওয়েজেস। ওদের অফার প্রাইসে এটা 400 টাকা পড়ে যাবে, 399 টাকা দুইজনের জন্য না। ইটস ভেরি গুড, কারণ অনেক ফুলফিলিং ছিল। মিট বক্সটাও একদম লোডেড উইথ মিট ছিল। চিটংয়ে সচরাচর কর্নডগ খুবই কম পাওয়া যায়, ঢাকাতে অনেক অ্যাভেলেবল। যারা চিজ পছন্দ করেন তাদের জন্য কর্নডগ কিন্তু খুবই মজার একটা খাবার। ইটস বেসিক্যালি ব্রেডের একটা লেয়ার থাকে আর ভিতরে চিজ থাকে আর উপরে কেচাপ এবং মেয়োনেজ স্প্রেড করে দেয়। নেক্সট একটা বাজেট বক্স নিয়েছিলাম। ওই কম্বোর চেয়ে এই কম্বোটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ এখানে 2টা র্যাপস, তারপর এখানেও 2টা কর্নডগ ছিল, বাট এটা পটেটো কিউবস দিয়ে র্যাপ করা ছিল। এই র্যাপটাতে আপনারা দেখতেই পাচ্ছেন ফুল অফ চিকেন। এটা একটু আপনাদের কাছে ড্রাই লাগতে পারে, তাই সাথে যে সসগুলো দিবে ওইটা ঢেলে খাবেন, তাহলে দেখবেন একদমই ব্যালেন্স হয়ে গিয়েছে। এটার পর একটা ওপেন টাকোস ছিল, বেসিক্যালি হার্ড শেল টাকোস। নিচে একটা ক্রিস্পি টাকো শেল ছিল, উপরে হচ্ছে সেম কম্পোনেন্ট। যারা এরকম টাকোস পছন্দ করেন তারা খেয়ে দেখতে পারেন। আর নেক্সট যে কর্নডগটা ছিল ওটা বেসিক্যালি চিজ ছিল না, ওটা পুরাটাই সসেজের ছিল। আই জাস্ট উইশ এটাতে যদি একটু চিজ থাকতো তাইলে আরো বেশি ভালো লাগতো। দেন আমরা 2টা ওয়াফল নিয়েই, চকলেট ক্যারামেলাইজড নিউটেলা, একটা হচ্ছে চকলেট হুইপি নিউট্রেলা। আমার কাছে এই হোয়াইট চকলেটের যেটা চকলেট ক্যারামেলাইজড নিউটেলা ওইটাই বেশি ভালো লেগেছে, ওইটার ফ্লেভারটা খুবই ভালো ছিল। সেটার প্রাইস পড়ে যাবে 200 টাকা। আর যেটা হুইপি নিউটেলা দিস ওয়ান, এটার প্রাইস পড়ে যাবে 170 টাকা। সো আপনারা যদি একটু ডিফারেন্ট কাইন্ড অফ ওয়াফল ট্রাই করতে চান দেন ইউ ক্যান গো ফর দ্য চকলেট ক্যারামেলাইজড ওয়ান। টপ ডোয়ের এই খাবার শেষ করে আমরা ফুচকা অনেক বেশি ক্রেভ করছিলাম। সো একটা ফুচকা নেই, একটা ভেলপুরি নেই। আমি আমার ফ্যামিলির সাথে গিয়েছিলাম ফুচকা এবং ভেলপুরি খাওয়ার জন্য। অ্যান্ড দিস ইজ মাই কিউট নেফিউ, মাশাল্লাহ। তারপর আমরা গিয়েছিলাম ম্যাট শেফে। যেহেতু পেটটা একদম ভরা ছিল তাই একদম লাইট জিনিস নেই, জাস্ট একটা বার্গার নিয়েছিলাম। অ্যান্ড most probably এই বার্গারটার নাম বিগ রব। অনেস্টলি ইট ওয়াজ ভেরি গুড, ওয়ান অফ দ্য বেস্ট বার্গার আই হ্যাড। শাহ পুটিনের ব্যাপারে অনেক শুনেছি, তাই it was a must item to take. It was loaded with cheese sauce, fries, bacon, আরও ছিল এগ। চিজ সসটা এত মজার ছিল, পুরো পুটিনটা সবাই অনেক মজা করে খেয়েছিলাম। ইট ওয়াজ টু গুড। সো হাইলি রিকমেন্ডেড থাকবে কেউ যদি ভালো একটা পুটিন খেতে চায়।